আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আমি আমার বাসায় ইফতারের আয়োজন করছি একা একা। আজকে সাথে কিনে নিলাম সোনামুড়ি, দুইটা ফেন্নি, মৌলিদা, আর নিলাম একটা আইসক্রিম। আমি জাল নাস্তা খুব কমই খাই। আমি মিষ্টি জাতীয় খাবার বেশি খাই, কেন আমার গ্যাসে সমস্যা করে, সেজন্য আমি জাল নাস্তা খাইতে পারি না। আজকে আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক দিন পর, আজকে প্রায় 12টা রোজা, আমি আমার বাসায় একদিন ইফতারি করতে পারি নাই। আমার কাজে আমার বাইরে বাইরে ইফতারি করতে হয়। বিসমিল্লাহ, আজান দিয়ে ফেলছে, না ইফতারি করতে আসি। আসলে কাজের ব্যস্ত, এদিক সেদিক থাকতে হয়, কখন আমার বাসায় ইফতারি করা হয় না। এই খাবারটার সাথে আমি আপনাদের পরিচয় করাই দিই। এটার নাম হয়েছে মৌলিদা। এটা হয়েছে বরিশালের একটা বিখ্যাত খাবার। এটা রমজান মাসে খাওয়া হয়। এটা হচ্ছে পাউডার দুধ, চাউলের গুঁড়া, মুড়ি আর আদা, চিনি, এটা দিয়ে এটা বানানো হয়। এটা বরিশালের মানুষ বেশিরভাগ রমজান মাসে খেয়ে থাকে। তবে এটা খুব স্বাদ, মজা, কাঁচা আদার একটা গ্রান আছে। এটা খাইতে খুব মজা। এটা যারা বরিশালের মানুষ আছে তারাই জানবে এই খাবারটা কেমন। তো এগুলো আমি বানাইছিলাম শুধু অল্প, এক এক গ্লাস পরিমাণ বানাইছি আমি নিজে খাওয়ার জন্য, কেন আমি ওই জাল খাবার খুব কমই খাই। এবার এই ফেন্নি কিনে আনছিলাম এক দোকানদার, উনি বাসায় বানায়, দোকানে বিক্রি করে। উনি বলছে, ভাই এটা আমি নিজে বানাই তো অনেক মজা, আপনি দুইটা নিয়ে চান? তা আমি একলাই দুইটা নিলাম খাওয়ার জন্য। খাইলাম, খাওয়াতে দেখি যে না, খুব মজা আছে, বেশ ভালোই লাগলো আমার কাছে। দুধের পরিমাণও বেশি, স্বাদটাও অনেক ভালো। তারপরে একটা আইসক্রিম নিলাম, হাফ লিটারে নিলাম। তবে হাফ লিটারে নিলাম, একজনের কিছু দিলাম, আমি একা খাইতে নিলাম বাকি অর্ধেক। আচ্ছা, আইসক্রিম বেশি খাইতে নিলাম, ওটা অতিরিক্ত ঠান্ডা, আমার দাঁতের সমস্যা, আমার দাঁত ঠান্ডা, বেশিরভাগ একটা ঠান্ডা খাইতে পারি না, কারণ দাঁতে আমার শিরশিরায়, বেশি ঠান্ডা খাইতে পারি না। তো সারাদিন রোজা থাকার পরে অনেক, বুঝলেন তো, অনেক ঠান্ডা খাইতে মনে চায়, পানি খাইতে মনে চায়। তবে আমার দাঁতের সমস্যার কারণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।